তাহলে হচ্ছে এটা হচ্ছে ফেসবুকের ব্যাকিং, এটাকে বলা হয় বিজনেস ম্যানেজার বা অ্যাডস অ্যাকাউন্ট, বুঝছো? তো এই জায়গায় হচ্ছে আমাদেরকে অ্যাড রান যদি করো, এখান থেকে অ্যাড রান করলে কোনো কাস্টমার দেখবে না। তারা বড় বড় মার্কেটার আছে, তারা কি করে এখান থেকে করে, মানে এখান থেকে তুমি তোমার গোল অনুযায়ী হচ্ছে অ্যাড রান করতে পারবা। আর ওইখান থেকে হচ্ছে বেসিক অ্যাডস, যেটা আমরা কন্টেন্ট দিয়ে করি, পেজের শুরু থেকে করি। ধরো হচ্ছে আমরা একটা পেজের এখান থেকে আমরা যখন বুস্ট করি, এটাকে বলা হয় বেসিক বুস্ট, মানে এটা সবাই পারে। আমরা একটু ডিফারেন্সভাবে করতে হলে তাহলে হচ্ছে আমরা এখান থেকে করতে হবে। এখান থেকে করলে কিন্তু একটা ক্লায়েন্ট কিন্তু দেখতে পারবে না কত ডলার স্পেন্ড হইতেছে না হইতেছে। অনেক ক্লায়েন্ট চাইবো কি আমি দেখবো কয় ডলার স্পেন্ড হইতেছে, কী করতেছে না আমি দেখতে হবে। তাহলে তোমরা ওই অ্যাডগুলো কিন্তু এখান থেকে দিবা। ধরো এখান থেকে কোনো একটা বুস্ট করলা, কিন্তু এটা ইরেট করতে হবে। তাহলে কিন্তু তুমি দেখবে হচ্ছে কতক্ষণ পরে বুস্টটা এখানে চলে আসছে, এখান থেকে বসে তুমি এখান থেকে ইরেট করতে পারবা, কোনো প্রবলেম থাকলে এটা ফিক্স করতে পারবা। তো আমরা এখান থেকে দেখাই, এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট থেকে আসার পর হচ্ছে এখানে গত ক্লাসে দেখেছিলাম, বলছিলাম হচ্ছে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি জন্য ইউজ করা হয়, ট্রাফিক অ্যাডস, এঙ্গেজমেন্ট, লিডস, প্রমোশন, সেলস, বুঝছো? এগুলো সবগুলোই মানে সেম স্টাইলে মানে সেট আপ, কিন্তু এখানে হচ্ছে ফেসবুক চায় কি তোমার গোলটা কি, তোমার গোল অনুযায়ী ফেসবুক ট্রাফিক দেয় বা মানে মানুষকে দেখায়। ধরো তোমার গোল সেলস হইলে তাহলে ফেসবুক কী করে, যারা ফেসবুকের থ্রুতে বাই করে, ধরো অনেক ব্যক্তি আছে না, ফেসবুকে সব নামের মধ্যে ক্লিক করে দেয়, প্রোডাক্ট বাই করছে, ফেসবুক তো এটা ডাটা পাইতেছে, ওই লোকদেরকে কি করে ও টার্গেট করে। এখন এই যে গোল ধরো হচ্ছে সেলসে যে ট্রাফিক, এটার প্রাইস একটু বেশি নেই ফেসবুক, কারণ কি এটা কোয়ালিটিফুল ট্রাফিক। কারণ দেশের সব মানুষ তো এক না, ভিআইপি, বিভিআইপি, তারপরে এমনি সাধারণ, মধ্যবিত্ত, একদম হচ্ছে যারা নিম্ন মধ্যবিত্ত, এরকম আর কি। ফেসবুক বুঝে হচ্ছে কে কিনতেছে না কিনতেছে। অনেকে আছে লাইক কমেন্ট করে ফেসবুকে বেশি, কিন্তু কিনা বাইতে একটু কম করে। তো ফেসবুক ওইভাবে হচ্ছে আলাদা করে অপটিমাইজ করে রাখছে, ভিন্ন আসবে আর কি। এখন তোমার গোল অনুযায়ী যদি অ্যাওয়ারনেসের ক্ষেত্রে একটু একদম প্রাইস একদমই লোয়েস্ট আসবে। ওকে, আমরা এইদিকে আসি। ধরো গত ক্লাসে আমরা কি ট্রাফিক দেখেছিলাম, অ্যাওয়ারনেস। ওকে, আমরা আজকে হচ্ছে এঙ্গেজমেন্টটা দেখাই। ধরো এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে দুইটা আছে, একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিং আর একটা হচ্ছে ম্যানুয়াল ক্যাম্পেইন, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মানে হচ্ছে ম্যানুয়াল করা আর কি। এটা হচ্ছে ফেসবুকের মতো অপটিমাইজ করা। তা আমরা ম্যানুয়ালটা ধরতেছি, দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, এখানে বলতেছি ক্যাম্পেইনের নাম দেওয়ার জন্য। ধরো আমরা আজকে একটা প্রোডাক্ট নিচ্ছি, কোন জায়গা থেকে নেওয়া যায়, বিডি শপ। ধরো এটা একটা ই কমার্স সাইট না, তো এই প্রোডাক্টটা হচ্ছে আমার ক্লায়েন্টে বলছে কি ট্রিমারের একটা হচ্ছে অ্যাড রান করে দেওয়ার জন্য নাকি। ওকে, তাহলে আমি হচ্ছে ট্রিমারটা নিলাম, নিয়ে এটা হচ্ছে এই জায়গায় লিখলাম কি ট্রিমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তাহলে আমি বুঝতে পারবো আমার 10টা ক্যাম্পেইন থাকে, তাহলে বুঝবো কোনটা কিসের ক্যাম্পেইন চলতেছে। তাহলে এটার নাম দিলাম কি ট্রিমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। হ্যাঁ, এটা সাইডে শো হবে আর কি। না কোন জায়গায়, আমি যখন অ্যাড চলবে তখন না, ব্যাক এন্ডে শুধু বোঝার জন্য নামটা হচ্ছে আলাদা করে দেওয়ার জন্য। ওকে, এখান থেকে দেখো এই জায়গায় তাহলে ক্যাম্পেইনের নামটা কি দিলাম, আমার যে প্রোডাক্টের যে নামটা আছে সেম নামটাই দিলাম। এখানে লেখা আছে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি তুমি যদি এই 4টা সার্ভিস নিয়ে কাজ করো বা 3টে সার্ভিস নিয়ে কাজ করো, 4টা আছে এখানে, 4টা সার্ভিস নিয়ে কাজ করলে তাহলে তোমাকে এগুলো সিলেক্ট করতে হবে। 4টে সার্ভিসের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, ধরো হচ্ছে কি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাংকিং কোন লেনদেন হলে তাহলে তুমি এটা সিলেক্ট করতে হবে। যদি এমপ্লয়মেন্ট, যদি জব নিয়ে কোনো হচ্ছে একটা রান করো তাহলে হচ্ছে কী হবে, এমপ্লয়মেন্ট এটা ধরবা। আরেকটা হচ্ছে কি হাউজিং, যদি রিয়েল এস্টেটে বাড়ি সেল বা এই বিষয় নিয়ে কোনো অ্যাড রান করো বা লোন নিয়ে অ্যাড রান করলে তাহলে হচ্ছে আমরা হচ্ছে এটা সিলেক্ট করব। যদি সোশ্যাল ইস্যু বা ইলেকশন বা পলিটিক্স, যদি কোনো পলিটিক্যাল অ্যাড রান করো তাহলে হচ্ছে এগুলো সিলেক্ট করতে হবে। তা আমরা যে ই কমার্স প্রোডাক্ট রান করতেছি এগুলো কি এই ক্যাটাগরির মধ্যে পড়তেছে না, না পড়লে এখানে কী করবো, আমরা এটা খালি রাখবো। ক্লিয়ার? ওকে, এখানে দেখো এখানে ক্যাম্পেইন
ডিটেলস লেখা আছে। তাহলে ক্যাম্পেইনের অ্যাকশন কি হবে? এঙ্গেজমেন্ট। না আমরা এটা চাইতেছি কি এই ক্যাম্পেইনটা হচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে দেখো। এখন ক্যাম্পেইনের হচ্ছে কি স্পেন্ডিং লিমিট, একটা ক্যাম্পেইন স্পেন্ড লিমিট করে রাখতে পারো কত। টোটাল আমার এই ক্যাম্পেইনের মধ্যে স্পেন্ড লিমিট হবে কত? ধরো $20 আমরা স্পেন্ড লিমিট করবো, স্পেন্ড হবে বলতেছে মাস্ট বি অ্যাটলিস্ট $100। মানে এই ক্যাম্পেইনে আছে আমরা $100 পর্যন্ত স্পেন্ড করবো, আর করবো না। হ্যাঁ, মানে এই অ্যাডের মধ্যে আমরা হচ্ছে $100 বা কি রে কি বলতেছে ওকে, মানে আমি বলছি কি আমার এই ক্যাম্পেইনে আমি হচ্ছে $200 পর্যন্ত স্পেন্ড করবো, বুঝছেন? ওকে, বা এটা নাও দিতে পারো। আমি আমার ক্যাম্পেইন আমার মন মতো স্পেন্ড করবো, আমি যখন মন চাই তখন হচ্ছে অফ করে দেবো, কোনো প্রবলেম নাই। এখানে লেখা আছে কি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা হচ্ছে কি এটা আমরা পরে দেবো, এটা স্কিপ করতেছি। হেভি টেস্টিং এই দুইটা জিনিস স্কিপ করতেছি, কারণটা কি এগুলো একটু পরে, মানে তোমরা এখন যে অবস্থান আছো এটাতে এগুলো প্রয়োজন নাই, এগুলো একটু পরে। এগুলো হচ্ছে বুঝার ব্যাপার, এখানে মানে করার কিছু না, বুঝার ব্যাপার আর কি, এই জন্য আর কি দিয়ে নেয়। ওকে, এতটুকু করার পর হচ্ছে আমরা কি করলাম, অ্যাড সাইডে আসবো, অথবা হচ্ছে এখানে এই জায়গায় ক্লিক করবো, অথবা নেক্সট ক্লিক করবো, তিনটা জায়গায় যে কোনো একটা করলে হবে। ওকে, এখানে বলছে কি অ্যাড সেট নেম, মানে অ্যাড সেট নেম কি দিবা, তারপর হচ্ছে আমি লিখলাম কি অ্যাড সেট 1। এখানে অনেক সময় হচ্ছে ইন্টারেস্টের যে নামটা আছে ওইটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, অ্যাড সেট 1 দেওয়ার পর হচ্ছে এখানে দেখো অনেক কিছুই আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে কি আসছে দেখো, বলতেছে কি এই অ্যাডটা তুমি কি জন্য ইউজ করবা। যদি তোমার ফেসবুক পেজে লাইক প্রয়োজন হয় তাহলে হচ্ছে কি করবা, ফেসবুক পেজ ক্লিক করবা, তাহলে কি হবে, তুমি এখান থেকে ফেসবুক পেজের জন্য লাইকের জন্য অ্যাড রান করতে পারবা। বুঝছো ব্যাপারটা ক্লিয়ার হোক। তোমার গোলটা কি, যদি মনে হয় কি তোমার ক্লায়েন্ট বলছে কি আমার ফেসবুক পেজের লাইক প্রয়োজন আছে, তাহলে হচ্ছে আমি কি করব, এখান থেকে ফেসবুক সিলেক্ট করব। এখানে আছে কি মেসেজ, মানে আমার পেজের হচ্ছে অ্যাডের প্রোডাক্ট দেখার পর হচ্ছে অ্যাডের মধ্যে ক্লিক করবে, মেসেজ করবে, মানে মেসেজের মধ্যে আমার কাস্টমার হচ্ছে আমাকে মেসেজে নক দিবে, তাহলে হচ্ছে আমরা এখানে কি সিলেক্ট করব, মেসেজ। সেকেন্ড হচ্ছে কি ইউর অ্যাডস। ওকে, এটা হচ্ছে কি ইউর অ্যাডস, মানে কি ওকে, তাহলে হচ্ছে কি করলাম ইউর অ্যাডস, এখানে ক্লিক করার পর হচ্ছে দেখো তোমার কোনো পেজে ভিডিওর ভিউ প্রয়োজন হয় তাহলে কি করবা, এটা সিলেক্ট করতে পারো। এখানে এই অ্যাড যে ইউর অ্যাডস মানে হচ্ছে কি তোমার পেজ থেকে কী কাজ করবা। যদি কোনো একটা পেজ আমরা মেসেঞ্জার দেবো না, আমরা হচ্ছে কি আমার পেজের কোনো একটা পোস্টের মধ্যে ভিডিও যদি ভিউ প্রয়োজন হয় আমরা ভিউ সিলেক্ট করবো। যদি পোস্ট বলতে কি ইমেজ পোস্ট করছে এটার মধ্যে এঙ্গেজমেন্ট প্রয়োজন, লাইক কমেন্ট প্রয়োজন হয় তাহলে হচ্ছে কী করবো, পোস্ট এঙ্গেজমেন্ট। যদি কোনো একটা ইভেন্ট, অনেক সময় ইভেন্ট করে না, ইভেন্টে যদি ইয়ে হয় তাহলে হচ্ছে এটা ইভেন্ট সেট, এটা কি এই জিনিসটা আমি জানি না, আইডিয়া নেই আমার, এই দুই তিনটা কাজে লাগে এই জন্য দুই তিনটাই জানি। ওকে, ধরো লাইক হচ্ছে আমরা এখন পোস্টের মধ্যে লাইক কমেন্টের প্রয়োজন, তাহলে আমি কি করলাম এখানে হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট দিলাম। ওকে, এখানে লেখা আছে কি ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট উইথ পোস্ট, মানে তোমার এটা আরেকটা আছে কি আদার্স গোল, তোমার হচ্ছে কি ম্যাক্সিমাইজ ডেলি ইউনিক রিচ, মানে দৈনিক তুমি কি চাইতেছো ইউনিক নতুন নতুন করে রিচ হবে। আবার হচ্ছে কি ইমপ্রেশন, ইমপ্রেশন হচ্ছে কি না, ইমপ্রেশন হচ্ছে কি ধরো এই যে গেছো না তাকাইছো না এটাকে বলো ইমপ্রেশন। আর ভিউ হচ্ছে কি এখানে ক্লিক করলাম ভিউ। ওকে, আমরা এখানে যেটা আছে ডিফল্ট বাই ডিফল্ট যেটা আছে আমরা সবসময় এটা ইউজ করি, এটা রাখলাম। ওকে, এখন তুমি যদি বলো দেখি কস্ট পার গোল, মানে হচ্ছে আমি একটা এঙ্গেজমেন্টের জন্য আমি এত এত সেন্ড দিব, ফেসবুকে বলে দিচ্ছ, মানে এর বিষয়ে তুমি আমার থেকে কাটিও না বা আমার দেওয়া দরকার নাই। আমরা এই সবসময় এটা হচ্ছে কী করি অপশনাল রাখি, এটা দরকার নাই। মানে এটা হচ্ছে তখন দিতে পারো যখন তোমরা একটা অ্যাডভান্স লেভেলে তুমি চলে যাবে, মানে বুঝতে থাকি না মানে এটার মধ্যে এত হইতে পারে। আমরা ফেসবুককে যদি এগুলো মানে ধরা বন্ধ করে দিও তখন হচ্ছে রেজাল্ট ভালো আসে না। এটা কি করছে, এটা অপশনাল, এটা থাকুক, খালি থাকুক, কোনো সমস্যা নেই। ওকে, এরপর নিচের দিকে আসো, এখানে আর কি কি আছে দেখি, না এটা থাকুক।
ডেলি বাজেট তোমার তাহলে হচ্ছে কি ডেলি, আমি হচ্ছে ক্লায়েন্ট মানে আমার ক্লায়েন্ট বলছে কি ডেলি বাজেট কত, ওরা হচ্ছে লাইক হচ্ছে $2 করি, $2 দিলাম। তাহলে হচ্ছে এটা হচ্ছে স্টার্ট হবে কবে, 8 মে। আজকে যদি তুমি যদি না কালকে, তাহলে এখান থেকে দিতে পারো। তাহলে 8 মে দিলাম, 3টা থেকে স্টার্ট করলাম। 3টা থেকে স্টার্ট করলে কিন্তু লগে লগে স্টার্ট হয় না, কিন্তু মোটামুটি এরা 1 থেকে মানে 24 ঘন্টা, মানে 12 থেকে 24 ঘন্টা হচ্ছে এরা একটু রিভিউ দেখে এটা কোনো হচ্ছে ইলিগাল অ্যাড আছে কিনা, তো টার্মসের মধ্যে পড়ে কিনা। যদি টার্মসের বাইরে চলে যায় তখন হচ্ছে কিন্তু এটা অ্যাপ্রুভ করে না, এই জন্য। ওকে, এখন যদি এখানে কিছু না সেট করি তাহলে কি করবে, আপনার এরা অ্যাড চলতে থাকবে। এখানে ইনডেট না দিলে এটা চলতে থাকবে। যদি 1 মাসে ডলার থাকলেও বন্ধ হয়ে যাবে যখন ডলার টান দিব টাকা। কিন্তু আমেরিকান ডলার থাকলে কি হবে, ধরো তোমার কাছে না, তাহলে হচ্ছে দেখো কি করলাম, এখানে স্টার্ট ডেট হচ্ছে এখান থেকে দিলাম, ওই ধরো 8 তারিখ থেকে দিলাম। তাহলে হচ্ছে ইনডেট যদি তুমি না দাও তাহলে কন্টিনিউসলি চলতে থাকবে। যদি ইনডেট দিয়ে দাও তাহলে এখান থেকে ইনডেট দেওয়া যাবে একটা। এখানে কি আমরা একটু আসি, এখানে হচ্ছে কি আপনার ইনডেট কবে হবে, আমরা একটা ভুল করে কি করা, ধরুন হচ্ছে এখানে অটোমেটিক 1 মাস বাড়তে থাকে আর কি। তো এখানে না দেখি অনেকে কি করে দিয়ে দিচ্ছে, এবার ভাবছে কালকে এরা অফ হয়ে যাবো। ধরো মে মাসের 8 তারিখে শুরু করছে, এবার এপ্রিল মাসের 12 তারিখ দিয়ে দেখছে, কিন্তু ওই এখান থেকে অনেক টাকা পরবর্তী কি এখানে ইরোর মারতেছে, সমস্যা কি বুঝেন না। এখন এই জায়গায় দিয়ে মে, এই জায়গায় এপ্রিল হয়ে রয়েছে, কেউ খেয়াল করে না। এই জায়গাগুলো একটু খেয়াল করবে, ইনডেট কবে দিছো আর কি। বা এখান থেকে ডেট দেওয়া আছে, 14 দিনের জন্য দেওয়া যায়, 30 দিন, 60 দিন, এরকম যে কোনো একটা দিলে হবে। ওকে, একটা দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে একটা জিনিস করা যায়, যখন তুমি লাইফ টাইম বাজেট দিবে, এটা কি ডেলি ডেলি বাজেট, এখানে একটা কাজ করা যায়। না, এটা বাজেট বাড়াইও না, মানে ডেলি বাজেট বাড়ানোর জন্য একটা ইয়া করতেছে, নতুন করে অপশন আছে, এটা লাগবে না। এই জায়গায় আমরা আসি, এখানে লোকেশন, ধরো হচ্ছে আমরা আজকে হচ্ছে কি প্রোডাক্ট এটা নিয়ে অ্যাড রান করবো নাকি, প্যানাসনিকের হচ্ছে কি ট্রিমার। তাহলে এটার হচ্ছে লোকেশন, ধরো আমার বাংলাদেশ নিয়ে যখন সেল করতেছি, এটা তো স্পেসিফিক ফেনে নিয়ে কাজ করবো না, সারা বাংলাদেশ নিয়ে কাজ করবো। তাহলে হচ্ছে আমি কি করলাম, এখানে লোকেশন থাকলো কি বাংলাদেশ। এখান থেকে আমরা হচ্ছে সি মোর ডিটেলসে যাবো, যাওয়ার পর হচ্ছে এখান থেকে অডিয়েন্স সেগমেন্ট এখানে ক্লিক করলাম। করার পর হচ্ছে কি এখান থেকে এজের ক্ষেত্রে আসলাম, ট্রিমার। ট্রিমার কারা নিবে, যারা হচ্ছে মেন, মেন যারা আছে এরা নিবে। তাহলে হচ্ছে আমি মেনের মধ্যে সিলেক্ট করলাম। এখন ট্রিমারের ক্ষেত্রে হচ্ছে অনলাইন থেকে কে মানে অনলাইন থেকে পারচেস বিহেভিয়ার, মানে অনলাইন থেকে এখন পর্যন্ত হচ্ছে শহরের মানুষ যারা হচ্ছে এজ ভালো আছে এরা নেই, মানে 50-এর মানুষ যারা আছে শহরের মানুষ, তো 45 পর্যন্ত মোটামুটি সবাই নিতে পারে, একটা আইডিয়া করা যায়। এখন আমি যদি 60-65 দিয়ে লাভ হয়, অনলাইন থেকে ওরা বাই করার একদম বাই করবে না বললে চলে, তাহলে আমি ওই অডিয়েন্সকে দেখাই লাভ নাই। এখান থেকে কী করলাম, 18 থেকে যদি বলো তো আরও এজ কমানোর জন্য, তাহলে অনলাইন থেকে বেশি ট্রিমার নিতে পারে 35 পর্যন্ত, এটাই এটা মেন এজ থাকে আর কি। এখান থেকে আমরা কি করলাম, ডিটেল টার্গেটিংয়ে আসলাম। এখান থেকে হচ্ছে আমরা ইন্টারেস্ট, একটা জিনিস হচ্ছে ইন্টারেস্ট মানে কি, যারা হচ্ছে এটার উপর হচ্ছে মানে এই জিনিসটা গাড়াগাড়ি করতেছে বা খুঁজতেছে, এদেরকে আমি অ্যাড দেখাবো। ধরো হচ্ছে এমনি তোমার সামনে অ্যাড দেখা, আর তুমি এখন টি শার্ট খুঁজতেছো, এই সময় অ্যাড দেখলে কি কিনবা না। ধরো হচ্ছে এখন আমরা একটা কী করি, ধরো আমরা হচ্ছে অনলাইনে ঈদের আগে কী করি, পাঞ্জাবি দেখতেছি এক, বা অনেকে টি শার্ট গায়ে দেয়, কেউ পাঞ্জাবি, কেউ পলো শার্ট। এখন আমি যখন পাঞ্জাবি কয়েকটা ওয়েবসাইটে ঢুকলাম, তাহলে ফেসবুক কী করে কত রকম পর পাঞ্জাবিগুলো দেখায়। তাহলে হচ্ছে হ্যাঁ, আমি যখন মানে এটা ভালো লাগলে হতে পারে, আমার এটা ভালো লাগতে পারে, লাগলে তখন এটা বাইক হয়। তো সেম এখানে হচ্ছে কি ফেসবুক বলছে কি তোমার তো এজ থেকে এজের মধ্যে অনেক মানুষ, কত এখানে স্টেট মানুষ কত, হুম 54 লাখ নাকি। তাহলে এত মানুষকে তুমি টাকা বাজারে যদি $2 করে তুমি কবে দেখাইবা, তুমি একটা অডিয়েন্সটা একটু ন্যারো করো। তাহলে হচ্ছে আমি এখানে অডিয়েন্সের এই জায়গায় ডিটেল টার্গেটিং এর জায়গায় আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি হচ্ছে কি ট্রিমার দিতে পারি। দেখি ট্রিমার আছে, আচ্ছা ক্লিক করলাম, না এটা এটা মানে ট্রিমার অন্য কিছু মনে হচ্ছে। দেখি কি দেখায় এইটা, কিন্তু এখন এখানে যখন আমি ট্রিমার দিছি, এখানে কি আসছে দেখো তো, এটা জব টাইটেল, ট্রিমার জব টাইটেল হবে না। তাহলে ভুল হয়েছে কিছু একটা, তাহলে আমি আবার ট্রিমারটা দিচ্ছি, দেখি এখানে ইন্টারেস্ট আছে কিনা।
একটা দিলাম, দেওয়ার পর দেখা হচ্ছে এবার মোটামুটি সেম এরা সিমিলার অনেক কিছু আসতে পারে। যদি কোনো একটা সময় যদি তোমার এই যে অডিয়েন্স না পাও, তাহলে হচ্ছে আমরা অন্য একটা ওয়েতে আমরা কাজ করতে হবে। দেখি আমরা এই যে যেগুলো আসতেছে দেখতেছ, এই জিনিসটাকে একটু দেখি আমি। কোনো একটা জিনিস বুঝতেছ না, এই জিনিসটা আমি কি করলাম, সার্চ গুগলের মধ্যে ক্লিক করলাম, এই জিনিস তো কোনো কাজ হইতে না। এই জিনিসটাকে একটু দেখি, তোমরা তো এই জিনিসটা দিতে বলছো, তাহলে এই প্রিমার দিলে কাজ নেই, পাইতেছি না। এখন আমরা হচ্ছে একটু হেল্প নেব, সেটা হচ্ছে কি আলোচনা দ্বারা আমরা কি লিখলাম এখানে, ইন্টারেস্ট পাইতেছে না এই প্রোডাক্টটা, তাহলে আমরা কি করবো, এআই রেখে হেল্প নেব। এটা হচ্ছে কি চ্যাটজিপিটি। আমরা এখানে লিখলাম কি রাইট মি ফেসবুক অ্যাডস ইন্টারেস্ট, কারণ চলে গেছে আবার ইন্টারেস্ট ফর, এটা কি ওকে। তাহলে কি করলাম, আমি এআই থেকে, আমি যখন পাইতেছি না তখন এআই থেকে একটু হেল্প নিচ্ছিলাম। না এগুলো থাকতে হবে, এগুলোতে আইডি দিচ্ছে, তুমি এগুলো লিখতে পারো না। এখন দেখো এগুলো হচ্ছে ফেসবুক বলছে এই ওয়ার্ডগুলো তুমি ইউজ করতে পারো, এগুলো কিওয়ার্ডের মতো, এগুলো আসতে পারে না আসতে পারে। আমি দেখি ধরো আছে নাই, লাভ নাই। এখন আমি দেখি দেখলেই বলবো হচ্ছে কোনটা আছে, আমি দেখলে মোটামুটি আইডিয়া হয়ে যেতে কোনটা থাকতে পারে। না আমি এই বিষয়ে কাজ করিনি, না এই ধরনের দেখছো থাকবে না। এই জায়গায় গেলে এখানে আছে এটা এটা ধরো এটা কি জন্য, ধরো যারা মোটামুটি ফ্যাশন নিয়ে কাজ করে, মোটামুটি দৈনিক দিবে এরা ইউজ করে, এগুলো ইউজের জন্য এটা আছে 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 ওকে। তাহলে হচ্ছে আমরা আরো কিছু পার্সোনাল কেয়ার এটা আছে, এটা দিতে পারি। তাহলে কিছু আইডিয়া হয়েছে। আমি যখন আমি এআই থেকে হেল্প নেওয়ার মানে কি রিজন হচ্ছে কি, মানে মানে এআই থেকে হেল্প নেওয়ার রিজন হচ্ছে কি আমরা কিছু আইডিয়া নেওয়ার জন্য। ওকে, তাহলে কি দিলাম, এটা হচ্ছে মেন ফ্যাশন দিলাম, দেন পার্সোনাল কেয়ার দিলাম, আর কি দেওয়া যায়, হ্যাঁ সেলফ কেয়ার দেখি না থাকবে না মনে হয়, একটু দেখি সেলুন আছে, ওকে দিতে পারি। এরপর আছে হচ্ছে ধরেন এটা নাই, তারপরে দিচ্ছি থাকে এ আছে জব, বারবারটা হচ্ছে এটা কি হবে, এটা তো জবে, আমার মানে কি যারা চুল কাটে এদেরকে বারবার বলা হয় আর কি, সেক্ষেত্রে হচ্ছে এরা ইন্টারেস্ট পাওয়া যায় না, এই ক্ষেত্রে হচ্ছে আপনার কী হবে, এটা জব টাইটেল নিলাম। এখান থেকে দেখো আর কি দেওয়ার জন্য বলছে সেলফ কেয়ার নাকি, থাকবে না ও আছে ওকে। ওই এখানে আর কিছু আছে হেয়ার স্টাইলিস্ট বারবার সব ওকে। তাহলে হচ্ছে আমরা মোটামুটি আমাদের ইন্টারেস্ট পাইছি কেমনে ভাই ঘুরতেছে, বুঝছো তোমরা, মানে এক দুইটা তিনটা চারটা না দিলেও হয়, একটা দিলেও হয়, মানে এটা হচ্ছে তুমি তোমার ডিপেন্ড করো, তুমি একটু বেশি দিলে দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এখন কত আসছে দেখো তো, 1,270,000 নিযুক্তি, তাহলে 58 লক্ষ আছে এখন, বুঝছো, মোটামুটি একটু কমাই দিছি না, 1 কোটি থেকে হচ্ছে কমাই এত নিয়ে আসছে। এরপর হচ্ছে নিচের দিকে আসো, এই জায়গায় এখানে কি আছে প্লেসমেন্ট, বুঝছো, প্লেসমেন্টের এখানে আমি ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এখানে রয়েছে মিনিমাম প্লেসমেন্ট, এখানে দিলাম,
এখানে দেওয়ার পর হচ্ছে দেখো এখানে কয়েকটা ব্যাপার আছে, ফেসবুক ইনস্টাগ্রাম হচ্ছে মার্চ কোম্পানি, ইনস্টাগ্রাম ফেসবুক হচ্ছে কি যৌথ কোম্পানি, মানে তুমি যদি ফেসবুকে অ্যাড রান করো ইনস্টাগ্রাম অ্যাড চলবে, বুঝছো? এখানে দেখো তুমি চাইতেছো কি তোমার ক্লায়েন্ট বলছে কি শুধু হচ্ছে কি ফেসবুকে অ্যাড চলবে, ইনস্টাগ্রামে অ্যাড চলবে না, তাহলে হচ্ছে তুমি কি করবা, ইনস্টাগ্রামটা হচ্ছে অফ করে দিবা, বুঝছো? যদি বলো হয় না বোথ দুটো জায়গায় অ্যাড চলবে তাহলে হচ্ছে দুইটা অন করে দিবা। ওকে, এরপর দেখো হচ্ছে দুইটার মধ্যে হচ্ছে ফেসবুকের মধ্যে অনেক রকম বা হচ্ছে ধরো ফেসবুক রাখলাম, এখানে দেখো ফেসবুকের মধ্যে হচ্ছে অনেকগুলো অপশন আছে, কি ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, তারপর হচ্ছে দেখো মার্কেট প্লেস, দেন হচ্ছে ভিডিও ফিড, আপনার তোমার কোন কোন জায়গায় অ্যাড চালাবা, যদি মনে হয় না আমি শুধু ফেসবুক ফিডে চালাবো, রিলস অ্যাড আছে দেখো, এখন যত রকমের ফেসবুকের অ্যাডের অপশন আছে, স্টোরিতে অ্যাড দেখাইবা, দেন হচ্ছে মেসেঞ্জার আছে, যদি এগুলো সবগুলো টিক মারে দেওয়া আছে, তুমি চাইতেছো না আমি শুধু হচ্ছে ফিডে দেখাবো আর কোনো জায়গায় দেখাবো না, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে টিক মার্ক উঠে দিবা, কোনো টাকা কাটবে না। তো হচ্ছে কোন, না ব্যাপারটা হচ্ছে কোন জায়গায় মানুষ বেশি কনভার্ট হয়, ধরো এর আগে ধরো 2024 সালের আগে পর্যন্ত যারা হচ্ছে ফেসবুকে ফিড থেকে ভালো কনভার্সন হতো, এখন সমস্যা হয়ে গেছে কি জানো না, ফেসবুক কি মারাত্মক শেয়ারা পাবলিক এ কি করছে ভিডিও নিয়ে আসছে, এখন আমি ফিডে যাই না, আমার কথা বলি তো একদম বলেছে আমি ফিডে কখন যাই আমি নিজে বুঝে, ফিডে 3টা যাওয়ার পর আমার ভিডিওর দিকে আসে আসে কথা কোন দেখি। ক্যাটাগরি বলতে ফেসবুক অপটিমাইজ করে নিজের মতো কোন জায়গায় ভালো রেসপন্স আসতেছে ওই জায়গায় বেশি করে স্পেন্ড করে, বুঝছি? ওকে, তাহলে সে আমরা দুইটা অপশন দেখে, যদি তোমার কোনো ক্লায়েন্ট বলবে যে আমার ফেসবুকে চলবে ইনস্টাগ্রাম চলবে, তাহলে এখান থেকে অন থাকলে হবে, বুঝছো? মানে অটোমেটিক থাকলে হবে। এটা এটা ইন বাই ডিফল্টে থাকবে, মানে ফেসবুক অফ করার অপশন থাকবে না আর কি, এই জন্য এটা কি করছে, মানে এটা বাই ডিফল্ট টিক মার্ক হওয়া, আর এটা আর কোনো জায়গায় টিক মার্ক করার অপশন নাই, এই জন্য এটা রাখছে। হ্যাঁ, ওকে, এরপরে দেখো ডিভাইসের ক্ষেত্রে আলাদা করা যায়, তুমি চাইতেছো কি তোমার অ্যাডটা শুধু হচ্ছে কি মোবাইল ইউজাররা ইউজ করবে, ডেস্কটপে দেখবে না, মোবাইল প্রথমে মোবাইল বলছে, ডেস্কটপে দেখাবো না, মোবাইলটা নিলাম। এখন কি করছি এরপরে হচ্ছে আমরা কি করলাম, মোবাইল থেকে আমরা আরো আলাদা করতে পারি, যদি কোনো একটা কেবল নিয়ে অ্যাড রান করো সেক্ষেত্রে হচ্ছে মোবাইল থেকে ডিভাইস আলাদা করে কি করবা, আইফোন হচ্ছে এখানে কি আইওএস এর ডিভাইস যা আছে এদের, অথবা অ্যান্ড্রয়েড ইউজার যারা আছে এদেরকে দেখাইতে পারো, এগুলো এত ন্যারো করা প্রয়োজন না। আবার এখানে অপশন কি আছে যারা কেউ না কেউ নিতে পারে, এটা ন্যারো করা দেখানোর প্রয়োজন হচ্ছে কি জানো না, ধরো হচ্ছে যখন তুমি আইফোনের কেবল সেল করতেছো তখন তুমি আইফোন যারা ইউজার এদেরকে অ্যাড দেখাইতে হবে, আইফোনে কোনো একটা অ্যাক্সেসরিজ সেল করবা তখন অ্যান্ড্রয়েড ইউজারে দেখাইলে লাভ হবে না, না আমরা যারা আছি সবাই গরিব, ধরো তুমি কয়দিন পর আইফোন কিনবে, তোমার লাই আইফোনের অ্যাড চালাইবো, কারণ আইফোনের একটা সিঙ্গেল একটা কর্ডের প্রাইস পড়ে হচ্ছে 200 টাকা, আর আমরা সিঙ্গেল একটা কর্ড হচ্ছে কি 20 টাকা, আইফোনের একটা চার্জার দেন 3000 টাকা দিয়ে চার্জার, হ্যাঁ এখন তো অসহায় হয়ে লাগে, মানে ফাংশনগুলো কিরকম আমাদের নিজের থেকে ব্যাটারি এর কথা বেশি। এরপর দেখো যদি তুমি চাইতেছো কি মানে মানুষ যারা ওয়াইফাই কানেক্টেড আছে এদেরকে তুমি অ্যাড দেখাইবা না, এটার কিছু রিজন ছিল, এটা রাখার রিজন কি জানো না, ওয়াইফাই ইউজ করে কখন বাসায় অথবা অফিসে, মানে তখন তারা রিল্যাক্স থাকে, তখন তারা বাই করার বিহেভিয়ার থাকে, আর মোবাইল ইউজ করে কখন, মানে মোবাইল তো এখন বাসায় করে, তারপরে মোবাইল ইউজ করে কি হাত মানে রাস্তায় হাঁটতে যেতে, তখন মানুষ বাই করতে মানে বাই করে না কমে করে দেখে, ওই চিন্তা থেকে যদি মন চাইতে না আইফোন যে যারা হচ্ছে ওয়াইফাই ইউজ করে এদেরকে আমি অ্যাড দেখাবো, তাহলে হচ্ছে এখান থেকে দিতে পারো। ওকে, আর তো ন্যারো করার প্রয়োজন না, আমরা বেসিক্যালি আমরা যে প্রোডাক্ট নিয়ে আজকে কাজ করতেছি সেটা হচ্ছে কি করবো অটোমেটিক থাকবে, তাহলে যে আমার ম্যানুয়াল এটা হচ্ছে ম্যানুয়ালটা, যদি ম্যানুয়াল প্রয়োজন হয় তোমরা কাস্টমাইজ করবে, না হলে অটোমেটিক যেটা আছে ওটাই রাখলাম। এরপর দেখো তাহলে কি বলছো, তোমার হচ্ছে ডেলি রিচ হবে কত, 2800 থেকে 8000 পর্যন্ত রিচ হবে, এঙ্গেজমেন্ট হবে কত 211 থেকে 610 পর্যন্ত। এঙ্গেজমেন্ট মানে কি, ধরো হচ্ছে এটা হচ্ছে কি রিচ, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে এই যে জায়গায় দাঁড়ায় আছো এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, বুঝছো? ওকে, তাহলে আমরা ইন্টারেস্ট বসাইলাম, এঙ্গেজমেন্ট দিলাম, তাহলে এই ড্যাশবোর্ড সম্পর্কে আইডিয়া হচ্ছে মোটামুটি নাকি, এটার সম্পর্কে আরও 4-5টা ক্লাস হলে আরও বেশি আইডিয়া হবে।
খালি বারবার এই টপিকটা নিয়ে বলছে মোটামুটি 7-8টা ক্লাস, মানে যে এই ফেসবুকে ড্যাশবোর্ড মুখস্থ হয়ে যাবো তার হচ্ছে কি ইনস্টাগ্রামও সহজ, তার গুগল অ্যাডসও সহজ, তার হচ্ছে টিকটকও সহজ, সব কিছু সহজ। ওকে, এখান থেকে আমরা নেক্সট আসলাম। এইখান থেকে হচ্ছে আমরা আমাদের পেজ যেটাতে অ্যাটেন্ড করবো এটা সিলেকশন থাকবে। এখানে যদি মনে হয় পেজ চেঞ্জ করবা তাহলে এখান থেকে পেজ সবগুলো তোমার কাছে যতগুলো অ্যাক্সেস আছে সবগুলো হচ্ছে এখান থেকে দেখতে পারবা। তোমার আইডি আছে না, আইডিতে যেটা থাকবে ওইটাই এখানে দেখাইবো, শো করাবে। তোমার এই পার্সোনাল আইডিতে যেগুলো অ্যাডমিন আছে অ্যাক্সেসটা নিয়ে পেজ থেকে অ্যাক্সেস কীভাবে ওইটা এখানে অটো চলে আসবে তোমার অ্যাকাউন্টে যেগুলো আছে, কারণ তুমি অ্যাডটা কি তোমার আইডি থেকে চালাইতেছো না, তোমার ফেসবুকের আন্ডারে তো চালাইতেছো অ্যাডটা, এই জন্য অটো এইখানে হচ্ছে তোমার পেজগুলো দেখাবে কোন কোন পেজ আছে। ওকে, এখন এখান থেকে দেখো গত ক্লাস কি ছিল, এক্সিস্টিং পোস্ট, মানে অলরেডি তোমার পেজে পোস্ট আছে, ওই অ্যাডটাকে তুমি কি করছো সিলেক্ট করে পোস্ট রান করছো। আর একটা অপশন আছে সেটা হচ্ছে কি ক্রিয়েট অ্যাড, মানে আমি এই অ্যাডটা শুধু দেখাবো, আমার পেজে এটা পোস্ট হবে না, কিন্তু আমার কাস্টমাররা দেখবে, আমার পেজে এটা পোস্ট হবে না। ব্যাপারটা বুঝছো, মানে আমার যারা ইউজার আছে এরা দেখবে, এরা ভালো লাগলে এরা হচ্ছে আমাকে মেসেজ করবে। ওকে, এখান থেকে দেখো আমরা কি করলাম, ক্রিয়েট অ্যাড, এখান থেকে হচ্ছে অ্যাড ইমেজ অর ভিডিও, তোমার কাছে কি আছে ইমেজ অ্যাড থাকলে ইমেজ অ্যাড ইউজ করবা, ভিডিও থাকলে ভিডিও, হচ্ছে আমাদের এটা কি ইমেজ অ্যাড নাকি, তাহলে আমরা কি করলাম ইমেজ অ্যাডটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে ইমেজ, এখান থেকে হচ্ছে আপলোড, ডাউনলোড, এটা হচ্ছে এখানে সিলেক্ট করলাম। দেন নেক্সট থেকে হচ্ছে নেক্সট বাটন কি দিবা, মেসেজ নাও বা হচ্ছে কল নাও, যেটা প্রয়োজন সেন্ড মেসেজ এটা দিলাম। প্রাইমারি টেক্সট এটা পরে দিচ্ছি আমি। হ্যাঁ, ওকে, অলরেডি সবগুলো দেওয়া হয়ে গেছে। তাহলে কি কি দেওয়ার জন্য বাকি আছে এখন, প্রাইমারি টেক্সট। তাহলে হচ্ছে একটা বিষয় যখন আপনি অ্যাটেন্ড করবা বা তোমরা অ্যাটেন্ড করবা সেক্ষেত্রে হচ্ছে কি প্রাইমারি টেক্সট বানাইতে হবে, বা ক্লায়েন্টের ক্ষেত্রে বাইরের ক্লায়েন্টের ক্ষেত্রে হচ্ছে প্রাইমারি টেক্সটগুলো তো আমরা এআই এর মাধ্যমে বানিয়ে নিতে পারতেছি। তাহলে আমি লিখলাম কি রাইট মি ফেসবুক অ্যাডস কপি ফর, ওটার নাম কি ছিল, লেসে তোমার যেটা ভালো লাগে একটু পড়িও। যে মনে হয় বেশি বড় হচ্ছে নিট শর্ট, ওকে, তাহলে আমি কি করলাম টেক্সট দিয়ে দিলাম, তাহলে সেটা এইভাবে আসবে আর কি। আসার পর হচ্ছে আমাদের যদি এখন কার্ড থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে পাবলিশ দিয়ে দিতাম, যে আমাদের এখন কার্ড নাই নাকি। আর আমরা এতটুকু করছি, এতটুকু করার পর হচ্ছে আমরা কি করবো, এখান থেকে স্ক্রিনশট নিব, নিয়ে এগুলো হচ্ছে আমরা রাখবো আমাদের পোর্টফোলিও হিসাবে। না রাখলে কিন্তু পরবর্তী স্যার আমাদের কাছে পোর্টফোলিও নেই, তখন আটকিবার। এগুলো পোর্টফোলিও হিসাবে এভাবে করে রিভিউতে দিবা। টাকা থাকলে আপনি করেন, আমরা যদি কোনো ক্লায়েন্ট থাকে কোনো কাস্টমার থাকে তাহলে হ্যাঁ, এখন শেখার জন্য তো করা লাগবে। এনগেজমেন্ট একটা অ্যাড, তাহলে আমরা একটু আবার ব্রিফ করতেছি। প্রথম এখানে কি রাখলাম, এখানে হচ্ছে ট্রিমার ক্যাম্পেইনের নামটা দিলাম। এরপর হচ্ছে এখান থেকে তোমার গোলটা কি এঙ্গেজমেন্ট, মানে লাইক কমেন্ট প্রয়োজন, তাহলে হচ্ছে আমি লাইক কমেন্টের জন্য এঙ্গেজমেন্ট দিলাম। এরপর এই পেজ আর কাজ নাই, সেকেন্ড পেজ আসলাম। এই
পেজে আসার পর হচ্ছে অ্যাড সেট নাম দিলাম, অ্যাড সেট নাম্বার 1। এখানে নাকি পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম এই জায়গা থেকে। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে 2 নাম্বার যে অপশন, এখান থেকে পেজ এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম। এরপর হচ্ছে গোলটা কি, আমাদের পোস্ট হচ্ছে এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট প্রয়োজন, তাহলে হচ্ছে ম্যাক্সিমাইজ এঙ্গেজমেন্ট। এখান থেকে আসার পর হচ্ছে ডেলি বাজার কত, $2 করে, $2 সমান হচ্ছে বাংলা হচ্ছে ব্যাড টেক্সট দেওয়া হয়, তাহলে হচ্ছে 260-70 ওকে। এখান থেকে আসার পর হচ্ছে আমাদের বাংলাদেশ সিলেক্ট করলাম, এই জায়গায় আসার পর হচ্ছে নিচের দিকে আসলাম, আসার পর হচ্ছে এখানে ম্যান দিলাম 18 থেকে 35 সেটা দিলাম। এরপর হচ্ছে এখান থেকে ডিটেল টার্গেটিং শেষ করলাম। এতটুকু দেওয়ার পর হচ্ছে এখান থেকে আর কিছুই করি না। আমাদের এস্টিমেট কি কি আসবে, এখানে বলছে কি 2800 থেকে 8000 পর্যন্ত ডেইলি আমাকে হচ্ছে রিচ দিবে, এঙ্গেজমেন্ট এত হইতে পারে। ওকে, নেক্সট পেজে আসার পর হচ্ছে পেজ সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে ক্রিয়েটেড ইমেজ দিলাম। এরপর হচ্ছে প্রাইমারি টেক্সট দেওয়া হচ্ছে, এখানে কল টু অ্যাকশন কি সেন্ড মেসেজ এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে এটা স্ক্রিনশট দিবা, বুঝছো? ওকে, এতটুকু দেওয়ার পর হচ্ছে আমরা কি করবো, পাবলিশ করতে পারবো, কিন্তু আমাদের আপনাদের পাবলিশ করা হবে না। তাহলে আপনারা কি করবেন, আমাকে হচ্ছে এটা এই ভিডিওতে ক্লিক করবেন, যাওয়ার পর এই জায়গায় আসবেন, এখান থেকে হচ্ছে আপনারা একটা স্ক্রিনশট নেবেন, একদম সুন্দর করে নেবেন যেন হচ্ছে দুইটা দেখা যায়। এবার অর্ডার করার পর হ্যাঁ এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত নিতে পারেন। নিলাম, নেওয়ার পর হচ্ছে এটা সেভ করলেন, এটা একটা স্ক্রিনশট নেবেন। আর একটা স্ক্রিনশট কোন জায়গায় দিবেন জানেন, এখানে আসবেন, এখান থেকে আপনারা হচ্ছে আরেকটা এই জায়গায় আমাকে একটা স্ক্রিনশট দিবেন, ডিটেল টার্গেটিং, এখানে কি কি ইন্টারেস্ট বসাইছেন আমাকে একটু দেখাইতে হবে, বুঝছেন? ওকে, তাহলে আমরা ইন্টারেস্ট নিয়ে আরও ইনডিপলি ক্লাস করাবো, বুঝছেন? কারণ হচ্ছে এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে এই জায়গায় কী কী ইন্টারেস্ট বসাইতে হবে। ওকে, এতটুকু পর্যন্ত আপনাদের হচ্ছে আজকের ক্লাস।